কই তোমার পা তো খালি, কই জুতা পরছো? আমি ঘরে যাই বইটা খুলেছি, তারপরে জয়রা শুকারে জুতা একেরে তা জুতা পরে এসেছি। শুধু পরে আসিনি, সাথে করে লিখেও নিয়ে এসেছি। ভাবলাম যে আমি তো জুতা বানান পারি, তাহলে শুধু শুধু পরে যাবো কেন, সাথে করে লিখে নিয়ে আসি। আর ফাইন করে আইকেও নিয়ে এসেছি। এই দেখো কি সুন্দর। বেশি বোঝে লাল মরিচের ঝাল। কেমনটা লাগে? আরে তোমারে কে বলছে জুতার বানান পরে আসতে আর এই লেখা নিয়ে আসতে? তোমারে জুতা জুতা পরে আসতে বলছে, পরে আসো জুতা। ও জুতা পরতে হবে, আমি পরবো না, আমি যাচ্ছি। লজিকের মাস্টার ডিগ্রি নিয়ে আসছে আমার বাড়িতে। আম্মা, আমি এবার পুরোপুরি রেডি হয়ে চলে আসিছি। পাবনার বউ আরে খোদা, আমি এটা কি দেখতেছি? এটা ঠিক আছে না? ভাবলাম যে জুতা যেহেতু দেখানোর জিনিস, তাহলে পরে এমন জায়গায় পড়তে হবে যাতে সবাই দেখতে পারে। এই জন্য জুতা গলায় জলায় নিয়ে আইছি। কি কেমন হয়েছে বুদ্ধিটা? শিরাম হয়েছে, আপনার প্রতি শিরাম হয়ে গেছে। পায়ের জুতা গলায় পরে আবার জিজ্ঞেস করতেছে কিরম হয়েছে বুদ্ধিটা। ওরে চালাক, মন চাইতেছে কষে একটা থাপ্পড় মারতে। জুতা জুতা পায়ে দেওয়ার জিনিস। পায়ে দিতে হবে, এত সহজ কথাটা যদি প্রথমে করতে তাহলে তো তখন হয়ে যেত। আর হওয়া বাকি আছে কি? বিয়া দাঁত বাপ আর কইতে হবো না, কোনো বিয়ের দাও তো খাইতে হবো না, আমার 40-এর দাওয়াত খাইও। এ কি পড়ে গেলে কি করে? পড়ে গেলে বক্করের মতো দাঁড়াচ্ছে না, যা পানি নিয়ে এসে পানি ছিটে দেই। পানি। আরে পাবনার বউ শুধু করে গোলমাল, বুদ্ধিতে বেশি যেন লাল মরিচের ঝাল। সোজাটারে উল্টা বোঝাই স্বভাব, সব কাজে পাকনামি তার জ্ঞানের বড়ই অভাব। চুলার গায়ে পানি ঢেলে দিয়েছি, এইবার চুলার জ্বর কমবেই। চুলার গায়ে তো এখনো অনেক জ্বর।